আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মুখে লেগে থাকার মতো আরেকটা ভর্তা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর সেই ভর্তাটা হলো চিকেন দিয়ে ফুলকপির ভর্তা। খুবই লোভনীয়। আর এই ভর্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। আর এই ফুলকপিটা আমি পুরোটাই নেব, কেননা ভর্তা তো, ভর্তা মানে একা খাওয়া না। একা খাওয়া খেলে কোনো আনন্দ লাগে না। পরিবারের সবাই মিলে ভর্তা খেলে কিন্তু সেটার আনন্দটা একটু অন্যরকম। তাই আমি চিকেনটাও নিয়েছি, আর চিকেনটা আমি কেটে টুকরো, টুকরো করে নেব। আর ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়, ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। এখন আমি অল্প একটু পানি দিয়েছি, যেহেতু ফুলকপিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। বেশি পানি দিলে বেশি পানি দেওয়ার দরকার নেই। তো এখানে আমি এখন ফুলকপিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর ফুলকপিটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, যে এত সুন্দর ফুলকপি, মাশাল্লাহ। তো এখন ফুলকপিগুলো আমি দিয়ে ফেললাম। সেই সাথে আমি দিয়ে দিলাম ২ টা টমেটো। আর এখানে আমি পাকা টমেটো ইউজ করেছি। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এখানে টমেটোটা দিলে কিন্তু এটার টেস্টটা আসলে দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি দিয়ে দেবো কাটা চিকেনগুলো। চিকেনগুলোকে আমি ছোটো, ছোটো করে কেটে নিয়েছি, যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর আসলে ব্রয়লার চিকেন কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যায়, এত টুকরো করা লাগে না। যাই হোক, আমি তারপর টুকরো, টুকরো করে দিলাম। আপনারা যদি আস্ত দিতে চান তাও কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়োটা আমি এখানে এইজন্য অ্যাড করেছি, যেহেতু এখানে চিকেন থাকে। আসলে চিকেনের যখন আমরা কোনো অ সবজির সাথে দিই, তাহলে আসলে যদি একটু মশলা টা না দিই তাহলে কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে আমি গরম মসল্লা। যেহেতু চিকেন আছে সেজন্য আমি গরম মসল্লাটা ইউজ করলাম। আর আপনারা যদি না দিতে চান তাও চলে, বাট দিলে ভালো লাগে, স্মেলটা আসে। আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা আসলে আপনারা আপনাদের মতো করে দিবেন। যেহেতু আমি একটা পুরো ফুলকপি নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমি ১ চামচ থেকে একটু বেশি লবণ দিয়েছি। তো এখন আমি নেড়ে-চেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা আসলে বেশি নাড়াচাড়া করা লাগে না। এক ঢাকনাতেই কিন্তু উল্টিয়ে নিলে ফুলকপিটা হয়ে যাবে। যেতটুক পানি দিয়েছি অতটুকুই কিন্তু পুরো ফুলকপি, টমেটো, চিকেন সবই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর কোনো পানি দেওয়া আমার আসলে আর লাগবে না এখানে। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে যে মসল্লাগুলো আমি দিয়েছি এখানে, সেগুলো যাতে চিকেন, ফুলকপি, টমেটো এগুলোর সাথে যাতে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমার মোটামুটি কিন্তু নাড়াচাড়া শেষ। এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে দেবো। আর মিনিমাম ১০ মিনিট। ১০ মিনিট পরে কিন্তু আসলে আমার এটা হয়ে যাবে। বেশি সময় লাগে না। যেহেতু ফুলকপি খুব নরম জাতীয় জিনিস, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার কিন্তু অলরেডি কিন্তু ফুলকপিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু পানিটা এখনও রয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় এই পানিটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব। চেষ্টা করব এখানে যাতে কোনো পানি না থাকে। কেননা পানি থাকলে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। এটা যত শুকনো থাকবে ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি এই পর্যায়ে কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালো করে এটাকে একেবারে শুকিয়ে ফেলবো। আর টমেটোটা কিন্তু অলরেডি এটা একেবারে নরম হয়ে গেছে। যাই হোক, আর কিছু করা লাগবে না। তো আমার ওই সবকিছু করা শেষ। এখন আমি আবার চুলার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর দিয়ে দিলাম এখানে অনেকগুলো শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি এইজন্য দিয়েছি, যেহেতু একটা ফুলকপি, সেক্ষেত্রে কিন্তু আমার শুকনো মরিচের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি লাগবে। সেজন্য আমি এখানে বেশ কয়েকটা নিয়েছি। আর আসলে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এটা কোনো সমস্যা না। আর ভর্তার মধ্যে যদি ঝাল জিনিসটা না দিই আসলে, তাহলে কিন্তু ভর্তা খাওয়ার আনন্দটাই লাগে না। আর আমি এখানে ২ টো রসুন ইউজ করেছি। আর ভর্তার মধ্যে রসুনের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হয়। তো আমার মোটামুটি কিন্তু মরিচগুলো কিন্তু তালা হয়ে গেছে। আসলে মরিচগুলো যদি আমি বেশি তেলে ফেলি তাহলে কিন্তু ভালো লাগবে না। এভাবে যদি নিয়ে আমি একটু রেখে দিই, রেস্টে রেখে দিই, তাহলে মরিচটা যখন ঠান্ডা হবে তখন এটা এমনিতে মচমচ হয়ে যাবে। তখন কিন্তু হাত দিয়ে ভাঙতে খুবই সুবিধা হয়। তো এখন এ পর্যায়ে কিন্তু আমার রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি সবগুলো রসুন নিয়ে এখানের মধ্যে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি খুব সুন্দর করে একটা কালার করব। একেবারে বাদামি কালার করব না। যেহেতু এই পেঁয়াজের মধ্যে কিন্তু ফুলকপিটাকেও কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আর চেষ্টা করবেন যে পেঁয়াজের মধ্যে যদি ফুলকপিটাকে ভালো করে নেড়েচেড়ে নিই, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আলাদা করে কিন্তু আমাদের আসলে আর পেঁয়াজটা ইউজ করা লাগবে না, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো আমার মোটামুটি পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করা ফুলকপি আর চিকেন। আর চিকেনটা কিন্তু আসলে আমি এখনও হাত দিয়ে কষলিয়ে এইজন্য দিইনি, যে এটা ভালো করে যখন এই তেলের মধ্যে আমি নেড়েচেড়ে একটু ভাজা, ভাজা করে ফেলবো। পরবর্তী তো এইভাবে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমার হাত দিয়ে বেশি কষলানো না লাগে সেইজন্য। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যাতে কোনোভাবে পানির পরিমাণ না থাকে। তো আপনারা দেখতেছেন যে আমার এটা কতটা শুকনো, শুকনো হয়ে গেছে। এখানে কিন্তু কোনো পানি নেই। তো আমার সবকিছু শেষ। এখন আমি একটা প্লেটের মধ্যে সবকিছু নিয়ে নিলাম। শুকনো মরিচ, রসুন আর হচ্ছে চিকেন, টমেটো আর ফুলকপি, তারপর হলো ধনিয়া পাতা। তো আমি হাত দিয়ে এখন খুব ভালোভাবে কষলাচ্ছি। আর মরিচগুলো যখন কষলাবো তখন তো আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে।
আর এগুলো হাত দিয়ে কচলাতে তো ভালোই লাগে, বাট পরবর্তীতে কিন্তু খবর হয়ে যাবে, হাতটা কিন্তু অনেকটাই জ্বলবে। যাই হোক, আমার কিন্তু এই পর্যায়ে দেখে কিন্তু আমার খেতে খুবই মন চাচ্ছে। আর এভাবে কিন্তু শুকনো মরিচকে শুধু ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মেখে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার মোটামুটি কিন্তু সব কিছুই মাখা শেষ হয়ে যাচ্ছে। এই তো খুব ভালো করে কিন্তু মাখতে হবে যাতে সব কিছুর সাথে সব কিছু মিশে যায়। তো মোটামুটি এই তো লোভনীয় একটা ভর্তা আমি তৈরি করে ফেলতেছি। এরপর যে আমি দিয়ে দেবো এখানে সরিষার তেল। আর সরিষার তেলটা কিন্তু আমি ২ চামচ নিয়েছি। আসলে এই ফুলকপির ভর্তার মধ্যে যদি এমনি একটু সরিষার তেল আপনারা ইউজ করেন, আসলে ঘ্রাণটা এত বেশি লাগে যে সেটা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটাই লোভনীয়। আমি যখন রসুন, পেঁয়াজ সব কিছু তেলেছি তখনই কিন্তু আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আবার কাঁচাভাবেও কিন্তু ইউজ করেছি। যাই হোক, মোটামুটি এই তো আমি সার্ভ করে নিলাম। তো আমি দেখিয়ে দিলাম আসলে ফুলকপি দিয়ে, চিকেন দিয়ে, টমেটো দিয়ে যে একটা লোভনীয় সুন্দর একটা ভর্তা হয়। আর এই ভর্তা থাকলে আসলে গরম ভাতের সাথে মনে হয় আর কিছুই লাগবে না। একবার হলে আপনারা চেষ্টা করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে আমার এই ভর্তা রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। আল্লাহ টাটা, বাই, বাই। সবাই ভালো থাকবেন।